রোজার মাসে যদি আপনারা ভাত মাছ মাংস নাও খান, এই ফালাফাল হচ্ছে নিউট্রিয়েন্টসে ভরপুর একটা খাবার। এটা আপনারা রোজার মাসে ট্রাই করে দেখতে পারেন। চলুন আজকের রেসিপি শুরু করা যাক। সো ফালাফালের শুরুতে আমি প্রথমে 2 কাপের মতো চিক পিস দিয়ে দিচ্ছি, যেটা আমি কালকে রাতে আর কি ভিজিয়ে রাখছিলাম। আর চিক পিস দেওয়ার পরে আমি একটা ছোট পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে 4-5টা ছোট ক্লোভস আর কি দিয়ে দিচ্ছি। সো এবার মিন্ট আর কোরিয়ান্ডার প্রায় 1 কাপের মতো আমি দিয়ে দিব। একটু জায়গা হয়েছে, আমি এটাই ভয় পাইতেছিলাম যে জায়গা হবে কিনা। বাংলাদেশ যেহেতু পার্সলে কম পাওয়া যায়, আমি পার্সলিটা ইউজ না করে কোরিয়ান্ডার ইউজ করেছি। আপনারা যদি পার্সলি পান ডেফিনেটলি পার্সলিটা ইউজ করবেন অথেন্টিক ওয়েতে করার জন্য। সব দিকে যেন ভালোভাবে মিক্স হয় সেটা খেয়াল রাখেন। যাক, দেখেন সুন্দর একটা পিউরি হয়ে আসছে, কোনো দানা দেখা যাচ্ছে না। সো এইবার যেটা করব, পর্যাপ্ত পরিমাণ সল্ট দিয়ে দিব, একদম যতটুকু আর কি না দিলেই নয়। 2 কাপের মতো দিচ্ছি কালো গোলমরিচ, কারণ এটাই আপনার ফ্লেভার। 1/2 চা চামচের মতো বা একটু বেশি, আর 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া, আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাপরিকা, সামান্য পরিমাণ ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি জাস্ট হালকা একটু টাইট করার জন্য। আর আমার চাইনিজ বেকিং সোডা, মানে নর্মাল বেকিং সোডা পিঞ্চ থেকে একটু বেশি, মানে 1/2 চা চামচের মতো বলা যায়। সো এবার একটা বোল নিয়ে নিব। এরপরে আমার সেই, আর যদি মনে হয় একটু মানে ল্যাটকা না, এটারে কি বলে, ল্যাটকা মানে একটু সকি মনে হয়, একটু ভেজা ভেজা মনে হয়, আর একটু ব্রেড ক্রাম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, সব নিয়ে নিলাম। সো হালকা একটু ব্রেড ক্রাম দিয়ে দিলাম আমি, যেন হালকা একটা টাইট টেক্সচার আসে। আর বাসায় যদি আপনার ছোট ভাই বা বোন থাকে, এই ফিলিং বানায় ওকে দিয়ে দিবেন, বলবেন সন্ধ্যা পর্যন্ত রোল কর, ইফতারের আগ পর্যন্ত আর কি। আর 2 কাপের মধ্যে মাত্র 10টা হয়েছে, কি আর বলবো। 2 কাপের মধ্যে বলবো 10টা তো আমি একাই খাবো। 1 মিনিট। এই যে আমার সবসময় একটা ছোট বন্ধু রয়ে যায়, ওকে দিতে ভুলে গেছি। 10টা এবং 0.25। সো একটা প্যানে আমি ডোবা তেলে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। সো তেলের হিটটা একদম মিডিয়াম লোতে হবে টেস্ট করার জন্য। ওই যে আমার ছোট বাবুটা, হাই তেল তো গরম হয় নাই, একটু ওয়েট করি তেলে। যদি ঠান্ডা তেলে দেন তাহলে ভেঙে যাবে, আর বেশি হাই হিটে দিলে বাইরে পুড়ে যাবে, ভিতরে মানে একটু র ফ্লেভার রয়ে যাবে। সো এটা আমি একদম পারফেক্ট একটা টেম্পারেচারে কুক করবো। আর একটু ওয়েট করি। আমার ছোটটা আর কি, ছোট বাবুটা দৌড়াদৌড়ি শুরু করছে, মানে তেলটা হালকা গরম হয়ে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 5টা করেই ভাজি, আর ঘুরে ফিরে আমরা এটাকে ভাজবো যেন সব দিকে